টিয়া দেন, আগে টিয়া, আগে টিয়া, কোনো কথা নাই, আগে টিয়া চলবো না। মিজান ভাইয়ের হোটেলে মাংস এখনো রেডি হয় নাই, যার কারণে সবাই কিন্তু প্লেটে খাবার নিয়ে কিন্তু বসে আছে, সব দেখতে পাচ্ছেন আপনারা। আর বলে রাখি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। আগে দিয়ে তারপরে কিন্তু ওনারা কিন্তু খাবার নিচ্ছে, দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড়। দর্শক দেখেন কি অবস্থা, আমি আপনাদেরকে জাস্ট একটু দেখানোর চেষ্টা করি। ডেক থেকে কিন্তু নামানো হচ্ছে আর ওপাশে সবাই কিন্তু ওয়েট করতেছে খাবারের জন্য। এই যে মাশাআল্লাহ, আমরা তো এর আগে থেকেই খাই, কিন্তু মানে মাংস পিস অনেক ছোট করে ফেলছে না? আচ্ছা আচ্ছা, রেগুলার খান আপনারা? আচ্ছা, এই মিজান ভাইয়ের হোটেলে মাংস এখনো রেডি হয় নাই, যার কারণে সবাই কিন্তু প্লেটে খাবার নিয়ে কিন্তু বসে আছে, সব দেখতে পাচ্ছেন আপনারা। আর বলে রাখি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। দেখেন কি পরিমাণ মানুষ এখানে, ভোজন রসিকরা খাবারের জন্য খাবার মানে ভাত উঠায় নিয়ে বসে আছে। শুধু এখন মাংসটা আসলেই সকলেই কিন্তু লাইন ধরে নিয়ে নিবে। দর্শক এখন কিন্তু সকলেই চলে আসছে প্লেট নিয়ে খাবারের জন্য। এখানে এই যে মাংস চলে আসছে দেখতে পাচ্ছি। এখন সকলেই কিন্তু এখানে টাকা আগে দিয়ে কিন্তু তারপরে কিন্তু ওনারা কিন্তু খাবার নিচ্ছে, দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড়। দর্শক দেখেন কি অবস্থা, আমি আপনাদেরকে জাস্ট একটু দেখানোর চেষ্টা করি। দর্শক সকলের হাতে প্লেট, এই যে দেখতে পাচ্ছি, মারাত্মক অবস্থা। দর্শক বলে রাখি, ভাইরাল মিজান আসলে গত 1.5 বছর হয়ে গেল এখানে ফুললি ভাইরাল হয়ে গেছে। সেই 100 টাকার এই যে মাংস ভাত মানে খাওয়ায়, হ্যাঁ জাস্ট মানে কি বলবো। আর এখানে দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে খাবারের জন্য। শুধু হচ্ছে আপনার এই পাতলা ঝোল আর 4 পিস আলু আর 1 পিস মাংস খাওয়ার জন্য। আমি আপনাদেরকে একটু আউটসাইডটা একটু দেখাই। দর্শক দেখেন কি পরিমাণ ভিড়। আর এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আপনার এই যে মোটা চালের ভাত, এগুলো হচ্ছে মোটা চালের ভাত। সকালে বসে খাওয়া দাওয়া করতেছে ভাইরাল মিজান হোটেলে। এখন পরিবেশটা আরো অনেক সুন্দর করছে, বসার সিটিং ব্যবস্থাও খুব ভালো করছে। সকালে এই যে দেখেন, যে যে অবস্থায় পারে সেই অবস্থায় বসে খাওয়ার চেষ্টা করছে। জি ভাইয়া, মাংসর পিস ছোট করছে না? আচ্ছা আচ্ছা, আমরা তো এর আগে থেকেই খাই, কিন্তু মানে মাংস পিস অনেক ছোট করে ফেলছে না? আচ্ছা আচ্ছা, রেগুলার খান আপনারা? আচ্ছা, এই ঝোল সম্পর্কে একটু বলেন, যে ঝোলটা এত কি পাতলা? না না না, ঝোলের স্বাদ আছে, সবই মানে ওকে আছে, শুধু আপনার মাংস পিসের সাইজটা একটু ছোট হচ্ছে। মাংস পিসের সাইজটা খুবই ছোট হচ্ছে, জি। এটা আরো একটু বড় করা দরকার। হ্যাঁ, আপনি কি রেগুলার খান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন? আলহামদুলিল্লাহ ভালো না, ভালো ভালো। দর্শক, আমি আপনাদেরকে ঘুরাই দেখানোর চেষ্টা করছি কে কিভাবে খাচ্ছে। তবে এইখানে একটা জিনিস হচ্ছে, মিজান ভাই যদি উপরে যদি এখানে একটা ফানের ব্যবস্থা করে দিত, মানে কয়েকটা ফানের ব্যবস্থা করে দিত, তাহলে কিন্তু এই প্রচন্ড গরমের মধ্যে কাউকে কষ্ট করে খেতে হতো না। কারণ সবাই খাচ্ছে, ঘাম ঝরায় কিন্তু খাচ্ছে। এখানে বাতাসের পরিমাণটা খুব কম। এখানে যদি ফ্যান লাগানো যেত তাহলে সব থেকে ভালো হইতো। ভাই কি কথা খারাপ বলেছি? ফ্যানের দরকার ছিল না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেক কষ্ট করছে ভাই। আচ্ছা আচ্ছা, খাবারের মান কেমন হয়েছে ভাইয়া? ভালো হয়েছে না? এটা কি প্রথম খাচ্ছেন? দাউদকান্দি কুমিল্লা থেকে আসছেন খাইতে? আচ্ছা আচ্ছা, এই প্রথম না? ভাই একটু ভাতটা হলে কিনা ভাই কোনো কথা নাই, আগে টিয়া চলবো না। নিয়মিত